ওই ভাইদের জন্য খালি করে দিয়েছিলাম, দাউদ তাবলীগের ভাইদের জন্য খালি করে দিয়েছিলাম। যখন তারা ইলিয়াস কান্দলবির মাসলাক অনুযায়ী চলেছিল, উলামায়ে কেরামকে সম্মান করেছিল, তখন আমরা আমাদের জুম্মার মিম্বরকে তাদের জন্য খালি করে দিয়েছি, তারা যেন সেখানে বসে বয়ান করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখনই তারা শান্তির নামে অশান্তি আমার বাংলাদেশে সৃষ্টি করলো, টঙ্গীর ময়দানে অসহায় নিরাস্ত আমার তালিবে ইলমের ভাইদের উপর আঘাত হানলো, রক্ত ঝরালো, টঙ্গীর ময়দানকে রক্তে রঞ্জিত করলো, তখন উলামায়ে কেরাম বসে থাকেনি, তাদের বিপক্ষে দুর্দান্ত ভূমিকা পালন করেছে। কথা বলেন ঠিক কিনা? যারা তাদেরকে সাপোর্ট করতেছেন, যারা তাদের ব্যাপারে পক্ষ নিয়ে পক্ষপাতিত্ব করতেছেন, তাদেরকে সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, একটা জামানা ছিল আল্লাহ রাসূলের জামানা, এই উম্মত বিভক্ত ছিল না। একটা সময় ছিল সাহাবায়ে কেরামের জামানা, এই উম্মত বিভক্ত ছিল না। একটা সময় ছিল তাবিঈনদের জামানা, এই উম্মত বিভক্ত ছিল না। একটা সময় ছিল তাবিঈনদের জামানা, এই উম্মত বিভক্ত ছিল না। একটা সময় ছিল আইম্মায়ে মুজতাহিদিনদের জামানা, এই উম্মত বিভক্ত ছিল না। একটা সময় ছিল ইউসুফ নবীর জামানা, এই উম্মত বিভক্ত ছিল না। একটা সময় ছিল ইনামুল হকের জামানা, এই উম্মত বিভক্ত ছিল না। একটা সময় ছিল ইলিয়াস কান্দলবির জামানা, এই উম্মত বিভক্ত ছিল না। পরিষ্কার ভাষায় বলে দিয়ে যায়, খোদার কসম করে বলি, আজকের এই জামানাতে এসে যারা দাউদ তাবলীগকে বিভক্ত করেছে, ইস্তেমার ময়দানকে বিভক্ত করেছে, সত্যজারিকে বিভক্ত করেছে, আজকের এই ময়দান থেকে স্পষ্ট ভাষায় বলে দিয়ে যায়, তারা কখনো উম্মতের খায়েরখা হতে পারে না, উম্মতের খায়েরখা হতে পারে না। এই গেল একটা বিষয়। আজকে উলামায়ে কেরামকে হেফাজতি করে